ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তোর হয়ে ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। শীতয়াতপ বাতবরীক্ষণ এদিন যামিনী জাগিরে। শীতয়াতপ বাতবরীক্ষণ এদিন যামিনী জাগিরে। বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। ওই যে বললেন এখানে যে বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, শীত আতপ বাত বরিক্ষণ, মানে শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুকে উপেক্ষা করে সারা দিন রাত হাড় ভাঙা খাটনি খাটছি। কেন? চপল সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে? মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় ওর এক নাম চপল বা চপলা। কতক্ষণ দেখা যায়? কয়েক সেকেন্ড। ঠিক আমরা ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ফুটবলের কাছ থেকে, ক্রিকেটের কাছ থেকে, মিনিস্টারি থেকে, ব্যারিস্টারি থেকে ঠিক ওই ক্ষণিক সুখ পাচ্ছি, ওই মেঘের গায়ের বিজুলির চমকের মতো। আর এর জন্য আমরা কি করছি? বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, দুর্জনের আমরা দাসত্ব করছি। সেবিনু মানে সেবা করছি, দাসত্ব করছি। কাদের? ছেলে মেয়ে আত্মীয় কুটুম্বে, ওই ক্ষণিক সুখ পাবার জন্য। এরা হলো দুর্জন, যাদের জন্য এত হাড় ভাঙা খাটনি খাটছি, তারা সব দুর্জন। যদি বলা হয় আমার মাতা পিতা, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা সব দুর্জন? কবি বললেন হ্যাঁ দুর্জন। যদি এরা হরিভক্ত না হয়, যদি এরা গৌর গোবিন্দকে ভজন না করে, তাহলে এরা দুর্জন। আর যদি এরা গৌর গোবিন্দকে ভজন করে, তবে এরা সুজন। তাহলে এদের সেবা করলে তোমার সমস্ত পরিশ্রম সার্থক হবে। এই জন্য বৈষ্ণব কবি বলছেন বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। এ রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পর তিতরে। এ রূপ যৌবন ধন জন, এর কোন বিশ্বাস আছে? হ্যাঁ, এ রূপ চিরস্থায়ী নয়, এ যৌবন চিরস্থায়ী নয়, এ ধন জন এসব অস্থায়ী। তাই বলছেন এই রূপ যৌবন ভবন ধন জন,
ইথে কি আছে পরতি তোরে, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, সে বহু হরিপদ নীতিরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে, পূজন সক্ষ আত্মনিবেদন, গোবিন্দ দাসয়োভিলাষিরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। আরেকটা গাইছি শোনো। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার, সে জানে ভকতি রস সার, সেজন ভক্তি রসের সার জেনেছে, যেজন গৌর চরণ সার করেছে, সেজন ভক্তি রসের সার জেনেছে, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মই যাই বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের গুণের কথা গাইতে শুনতে যার নয়নে জল আসে, তার নিত্য লীলা দর্শন হয় গো, গৌর বলিতে যার নয়ন ঝুরে, তার নিত্য লীলা দর্শন হয় গো। তাই গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল আলাদা নয়, একই। হ্যাঁ, গৌরমণ্ডল আর ব্রজমণ্ডল এক, মানে বৃন্দাবন আর নবদ্বীপ এক। এই নবদ্বীপকে যারা চিন্ময় জেনেছে, ব্রজমণ্ডল 84 ক্রোশ নিয়ে ব্রজমণ্ডল। 84 ক্রোশ মানে একে 3 গুণ করো, তাহলে কত হবে? 3 4 12 আর 3 8 24, 25, 250 কিলোমিটার। 250 কিলোমিটারের উপরে হচ্ছে। তাহলে এই 84 ক্রোশ ব্রজমণ্ডল আর নবদ্বীপ শুধু নয়, এই আমাদের পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে পুরো বঙ্গদেশটাই হলো গৌরাঙ্গ মণ্ডল ভূমি। তাই বলছে গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। চিন্তামণি মানে চিন্ময় জেনেছে, প্রাকৃত নয়। চিন্তামণি অপ্রাকৃত। গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। এই ধামকে, নবদ্বীপকে বা গৌরাঙ্গ মণ্ডল ভূমিকে যারা চিন্ময় বা মানে
শাশ্বত জেনেছে, অপ্রাকৃত জেনেছে, তারা ব্রজে বাস করছে, এখানে বসেই ব্রজে বাস করছে। তারপর কি বলছেন? গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। বলছে গৌরাঙ্গের প্রেম সমুদ্রে যে ডুবেছে, সে রাধা মাধবের অন্তরঙ্গ হয়েছে। কারণ আমার গৌর তো আর কেউ নয়, তিনি সেই রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে গৌর হয়েছেন। এই জন্য বলছেন গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকি, হা গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ। যেন তার সঙ্গে থাকতে পারি, আমার গৌর ভালোবাসে যে জন, যেন তার সঙ্গে থাকতে পারি, তার চরণ ধুলা মাখতে পারি, তার সঙ্গে থাকতে পারি। গৌর বলিতে যার নয়ন ঝুরে, কারণ গৌর ভক্তকে দর্শন করলেও আমার ভক্তি লাভ হবে, গৌর চরণে ভক্তি লাভ হবে। তার অঙ্গ দর্শন, তার অঙ্গ স্পর্শন, তার প্রসাদ চরণামৃত সেবন, এসব করলে আমার গৌর বলে প্রাণ কাঁদে। এই তো গৌরের কথা বললাম, এবার একটু নিতাই চাঁদের কথা বলি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, দৃঢ় করি মানে শক্ত করে ধরো নিতাইয়ের চরণ, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, ছেড়ো না। সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, ভালোবাসা নাই, বৃথা জনম গেল তার। সে পশু বড় দুরাচার। দেখুন নরোত্তম ঠাকুর কিভাবে বলছেন, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই সে পশু। কেমন পশু? না দুরাচার পশু। দুরাচার পশু কাদের বলা হয়? যারা মাংসাশী পশু, যারা তৃণভোজী পশু, তারা তো দুরাচারী হয় না। গরু ছাগল মোষ ভেড়া হাতি ঘোড়া এরা দুরাচারী নয়। হাতি অত বড় জন্তু, শান্ত, কাউকে মারে না। হাতি আর হরিণ একসঙ্গে ঘুরে বেড়ায়। আর বাঘ আয়তনে কত ছোট, হয় না কত ছোট, তাকে দেখলে ভয় পায় হরিণ। যারা মাংসাশী তারা হলো হিংস্র, আর যারা তৃণভোজী তারা শান্ত সৃষ্ট। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সবাই শাকাহারী, তারা সবাই গোবিন্দকে দিয়ে তার প্রসাদ পায়। এই জন্য হরিভক্ত শান্ত হয়। আর যারা মাংসাশী হয় তাদের মেজাজ সবসময় উগ্র হবে। তাই নরোত্তম ঠাকুর বলছেন, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই সে পশু বড় দুরাচার। নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, বিদ্যাকুলে কি করিবে তার। নিতাইকে যদি না বুঝলে তোমার বিদ্যাকুলে কি করবে? অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে, পাশরিয়ে মানে ভুলে গিয়ে, অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে, অসত্যের সত্য করি মানি।
এই জগতে সব তো অসত্য। বাড়ি গাড়ি টাকা পয়সা মিনিস্টারি ব্যারিস্টারি যা কিছু সব অসত্য, এসব টেম্পোরারি, অস্থায়ী। হ্যাঁ, আজ আছি কাল নাই। আমার এই দেহটাই তো অনিত্য, ভোটার কার্ড এগুলো, হ্যাঁ, এসব অনিত্য। অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে অসত্যের সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণেরই পাশ, রাখো রাঙা চরণেরই পাশ, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মো আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাইব নিতাই, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব। কত অনুরাগ, কৃষ্ণ কত অনুরাগ দেখো। যে দেশেতে নিতাই নাই, যার মুখে নিতাই নাম নাই তার কাছে যাব না। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাইকে যে ভজে না মানে না তার মুখই দেখব না। নিতাই বিমুখ জনার মুখ না দেখিব, গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে। লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখ মাঝখানে। আরেকটা গাইব। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার লাগিয়া আমি সব ত্যাগিনু, ত্যাগিনু মানে ত্যাগ করলাম। তোমার লাগিয়া আমি রূপ সনাতন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করি বৃন্দাবনে গাছতলায় বাস করছেন। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্রসম ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। নরোত্তম ঠাকুর তিনি পিতা কৃষ্ণানন্দ দত্তের রাজত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামী টাট্টিখানা পায়খানা পরিষ্কার করছেন। তোমার লাগিয়া আমি সব ত্যাগী
শীতল চরণ জানি শরণ লইনু, শীতল চরণ জানি শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাড়িও, একুলে কুলে মুই দিন তিলাঞ্জলি। যারা গৌরকে ভালোবেসেছে তারা এই কুলে উকুলে সব কুলে জলাঞ্জলি দিয়েছে, পিতৃকুল শ্বশুরকুল সব কুল জলাঞ্জলি। গৌরকে যারা ভালোবাসবে তাদের তো এই প্রাকৃত জগতের কুলের গরব নাই, তারা সব কুলে জলাঞ্জলি দিয়ে গৌর চরণে দাসী হয়ে গেছে। এ কুলে ও কুলে মুই, তুমি আর ব্রাহ্মণ নেই। হ্যাঁ, গৌরকে ভালোবাসলে আর একদিন এই নবদ্বীপে বুলবুল গোস্বামী নামডাক, আর ভালো নাম ছিল শ্রীজীব গোস্বামী, তিনি দেহ রেখেছেন শিবাসঙ্গনের। তিনি গঙ্গায় গিয়ে, ভক্তরা আছেন, গলার পৈতেটা খুলে বলছেন গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন। ভক্তরা বলছে বাবা গঙ্গার পৈতা ছুঁড়ে দিলেন, এই বৈষ্ণবরা পৈতা কিসের রে, এ তো অভিমানের জিনিস। একুলে ও কুলে মুই, মহাপ্রভু শিখাসূত্র ত্যাগ করলেন সন্ন্যাস যখন নিলেন। একুলে ও কুলে মুই দিন তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাড়িও, বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া,